ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা, ইরানে চমকে দেওয়া ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে বলে জানা যাচ্ছে। ইরানের 17তম হামলার ভিডিও, অপারেশন ট্রু প্রমিস, 17তম ধাক্কা। এখনো পর্যন্ত ইরানের তীব্র ও ভয়াবহ হামলা এটি বলা হচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ইরানে অপারেশন ট্রু প্রমিসের 17তম ধাক্কা। এ নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছে নিমাই পান্ডা। নিমাই, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসরায়েলের হাইফা শহর, এবং ইসরায়েলের এই হাইফা শহরটি ইসরায়েলের উত্তর দিকে অবস্থান করছে। এই শহরে কিছুক্ষণ আগে ইরান ভয়াবহ এবং তীব্র হামলা চালিয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে, এবং যে ছবি দেখা যাচ্ছে যে হাইফা শহরের একটি বহুতল বাড়ি, সেই বহুতলে যে ব্যালিস্টিক মিসাইল তা হামলা চালিয়েছে, এবং লক্ষ্যভ্রষ্ট হওয়া তো দূরের কথা, বরং সুনির্দিষ্ট লক্ষ্যে গিয়ে হামলা চালিয়েছে। এবং এক্ষেত্রে যেমনভাবে আজকে আমরা দেখছিলাম যে অষ্টম দিনে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের এই অষ্টম দিনে যে হবে তেল আভিভের যে সেনা গোয়েন্দা দপ্তর সেটাকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান, তেমনই বীর সেবা যে শহর রয়েছে সেখানে আবার ব্যালিস্টিক হামলা হয়েছে, এবং সেখানে যে টেক পার্ক রয়েছে, টেকনোলজি পার্ক রয়েছে, সেখানে হামলা চালানোর ফলে সেটা পুরো বিধ্বস্ত হয়েছে। এবং বারবার করে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম, আয়রন ডোম তা বিভ্রান্ত, এবং তারা রীতিমতো কাজ করতে পারছে না, ঠিক রকম ইন্টারসেপ্ট তো করতেই পারছে না। ফলে লক্ষ্য বস্তু অর্থাৎ এই যে ইরানের যে সমস্ত মিসাইল হামলা হচ্ছে সেই মিসাইলগুলোকে মাঝ আকাশে ভেঙে ফেলতে বা ধ্বংস করতেও পারছে না, যে কারণে ইরান কিন্তু ক্রমশ ইসরায়েলের বিভিন্ন শহরে রীতিমতো নতুন ধরনের নতুন যে সব জেনারেশন যে সমস্ত মিসাইল রয়েছে সেই সব মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে, এবং বিভ্রান্ত হয়ে যে আয়রন ডোম রয়েছে বা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ইসরায়েলের, তা কাজ করতে পারছে না। ঠিক রকম করে কাজ না করায় রীতিমতো বিধ্বস্ত ইসরায়েল, এবং 17তম ওয়েভ অর্থাৎ এই যে ট্রু প্রমিস 3 বলা হচ্ছে যে ইরানের এই যুদ্ধ ঘোষণা বা প্রত্যাঘাত ইসরায়েলের বিরুদ্ধে, তাকে অপারেশন ট্রু প্রমিস 3, তার মধ্যে সবথেকে বড় যে ওয়েভ বা হামলা, এটা 17তম হামলা, এটাকেই সবথেকে বড়, ভয়াবহ এবং মারাত্মক হামলা বলে মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা, যা কিছুক্ষণ আগে হাইফা শহরে হয়েছে। এবং অষ্টম দিনে আমরা দেখলাম যে 3টি জায়গায় তেল আবিবের গোয়েন্দা দপ্তর গুড়িয়ে দিল ইসরায়েলের এই গোয়েন্দা দপ্তর উড়িয়ে দিল ইরান। পাশাপাশি যে বীর সেবা শহর, সেখানে যে টেক পার্ক রয়েছে তা বিধ্বস্ত করে দিয়েছে। এবং এই মুহূর্তে যে ছবিটা প্রকাশ্যে আসছে যে হাইফা শহরে সেখানে বহুতল বাড়িতে মিসাইল হামলা একদম ধ্বংসস্তূপে পরিণত করছে একটি বহুতল বাড়িকে, এবং এক্ষেত্রেও ব্যর্থ ইসরায়েলের প্রতিরক্ষা। হতাহতের কোনো খবর রয়েছে এখানে? দেখো ঋষি, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে 20 জনের মতো ইসরায়েলি তারা আহত হয়েছেন। তবে যেহেতু ঘটনাটি সদ্য ঘটেছে ফলে আরও ক্ষয়ক্ষতি কী হচ্ছে তা খোঁজ নিয়ে যাবে। তবে এই মুহূর্তে ইসরায়েলিদের প্রশ্ন যে নেতানিয়াহু তাদের নেতা তিনি কোথায়, তার কারণ যেভাবে একের পর এক হামলার তারা জেরবার হয়ে উঠছেন। ঋষি, অনেক ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।